আমি তোমায় বলেছিলাম না কটকটি, আগুন পাখির মতো পবিত্র প্রাণীকে যে হত্যা করার চেষ্টা করবে তার ভয়ঙ্কর শাস্তি হবে। যাও, এবার দেখো নিজের জড়াগ্রস্ত শক্তিহীন পদাকার রূপ কটকটি। এবার নিজের পাপের শাস্তি ভোগ করো। তোমার মতো একজন শক্তিহীন বৃদ্ধাকে আমি কৃপা করলাম। যাও। কটিমা! মা, ও কটিমা, এটার কি হাল হলো না? ছাড়ো! চল না! কুমার, কুমার, আমি তোমার কিরণমালা। কুমার, কুমার! মহারানী, মহর্ষি সাবধান বাণী তোমার মনে নেই? মহর্ষি বলেছিল না, আমরা যদি কুমারকে স্পর্শ করি তাহলে আমরা দুজনে বরফ হয়ে যেতে পারি। আর ভয় নেই মহারাজ, কুমারের মায়া কেটে গেছে। কুমারকে স্পর্শ করলে আর কেউ বরফে পরিণত হবে না। মরে যাই, মরে যাই! আমার কটিমায়ের একই হাল হলো না। ওর যে রূপ যৌবন সব চলে গিয়ে তুত্তুরি বুড়ি হয়ে গেল না। করলে তো একেবারে তুত্তুরি বুড়ি হয়ে গেল। কি আমার কটিমায়ের যে কোনো মায় কাজ করছে না। মা, মা, আমরা কি তাহলে কুমার আর কিরণমালার কোনো ক্ষতিই করতে পারবো না? তাহলে কি হবে আমার? দেখেছো কটকটি, এই জন্যই আমি তোমাকে অনেক আগে থেকে সাবধান করেছিলাম। কটিমা, এখন রাগারাগির সময় নয় লা। ঠান্ডা মাথায় ভাব কিভাবে কিরণমালা আর কুমারের ক্ষতি করা যায়। তুই এরকম শক্তিহীন হয়ে পড়লে আমরা ওদের আটকাবো কি করে লা? কুমার আর কিরণমালার চরম সর্বনাশ করতে হবে, না হলে আমার শান্তি নেই। চলো, চলো সবাই আমার সঙ্গে। সেই ভালো, চল লা, চল। এতটা ধকল হয়েছে তো, তাই শরীরটা এখনো দুর্বল। আগুন পাখি! মহানুভব আগুন পাখি, আমি তোমার জন্য আমার পুত্রকে ফিরে পেয়েছি। তোমার কাছে কৃতজ্ঞতার আমার অন্ত নেই আগুন পাখি। আমি যে আপনাদের উপকারে লাগতে পেরেছি। পবিত্র অমৃতের রক্ষক যুবরাজ পৃথ্বীরাজকে রক্ষা করতে পেরেছি, এতেই আমি ধন্য। দুর্ভাগ্য আমার, আপনাদের সাথে মিত্রতার সুযোগ আর পাব না। আমার বোধ হয় ইহ জগৎ ত্যাগ করার সময় ঘনিয়ে এসেছে। না, আগুন পাখি, এভাবে বলো না। তুমি আমার কুমারের প্রাণ রক্ষা করেছো, আমার শীতের সিঁদুর রক্ষা করেছো। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হতে দেব না আমি। তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে, আমি প্রতিজ্ঞা করছি। আমি তোমায় সুস্থ করে তুলবো। না, এ কাজ করো না কিরণমালা। তুমি তোমার কুমারকে ফিরে পেয়েছো। ওই রাক্ষসীরা তাদের পাপের শাস্তি পেয়েছে। ওদের আর তোমাকে আক্রমণ করার শক্তি নেই।
আগুন পাখির কোনো বিপদ হয়েছে। না, কিরণমালাকে ছাড়বো না। কিরণমালার জন্য আমার এত বড় সর্বনাশ হয়েছে। কিরণমালাকে শেষ করে দেবো, আমি শেষ করে দেবো। মালার কোনো ক্ষতি করা যাবে না কটকটি। একটা কথাও আমি তো শুনতে চাই না ডঙ্কার। কিরণমালার জন্য আমার এই সর্বনাশ হয়েছে, ও মরবে। না, ডঙ্কার চেঁচিও না কটকটি। যদি মারতেই হয় তাহলে কুমারকে মারো। কুমার বেঁচে গিয়েছে বলেই আজ তোমার এই হাল। কুমারকে বাঁচালো কে? কিরণমালা। আমার এই সর্বনাশ করলো কে? কিরণমালা। কিরণমালা মরবে মরবে মরবে। কিরণমালাকে আমি রক্ষা করব। বাবা, বেশ, তবে তুইও মরবি। কে মারবে আমায় কটকটি? শক্তিহীন অক্ষম এই কটকটি। কি বললি তুই? আমি শক্তিহীন, আমি অক্ষম। তোমার এই অবস্থা দেখে আমার করুণা হচ্ছে কটকটি। এই ক্ষমতা নিয়ে তুমি যাবে কিরণমালাকে মারতে? আমার একটা উপকার করবে কিরণমালা। আমাকে আমার মাতৃভূমিতে পৌঁছে দিয়ে আসবে। আমি আমার মাতৃভূমিতে প্রাণ ত্যাগ করতে চাই। ওভাবে বলো না আগুন পাখি, আমি নিশ্চয়ই তোমাকে তোমার মাতৃভূমিতে পৌঁছে দিয়ে আসবো। পিতা, আমি আগুন পাখিকে নিয়ে আগুন পাহাড়ের উদ্দেশ্যে এক্ষুনি রওনা হতে চাই। কিরণ, আগুন পাখি জগতের এক শুভ শক্তি, তাকে রক্ষা করার কর্তব্য আমাদের। তাছাড়া আমরা আগুন পাখির কাছে ঋণী কিরণ। কুমারকে রক্ষা করার জন্য তো আমরা দুজন রইলাম। তুমি যাও, আগুন পাখিকে আগুন পাহাড়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো কিরণ। কিন্তু কিরণ, আগুন পাহাড়ের পথ যে অতি দুর্গম। কটকটি তো আগুন পাখির ডানাই কেটে দিয়েছে। এই অবস্থায় আমরা আগুন পাখিকে নিয়ে যাব কি করে? উপায় একটা বার করতেই হবে। আগুন পাখি আমার কুমারকে বাঁচিয়েছে, তার এই ইচ্ছা আমাকে পূর্ণ করতেই হবে। আমার সর্বশক্তি দিয়ে কিরণমালাকে মারবো আমি। বলো, তোমরা আছো আমার সঙ্গে? নিশ্চয়ই আছিলা কটিমা। আছি মা। বেশ, তোমরা একদিকে, আমি একা কিরণমালার দিকে। হয়ে যাক লড়াই। ওই দেখো আকাশে। কিরণমালা!